সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে সুন্দর আছো। আর আমি তো তোমরা বুঝতেই পারছো, আমি আজ বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। আর এই ভিডিওটি না করলেই নয়, কারণ পরীক্ষা তোমাদের সামনের দোরগোড়ায় অবস্থান করছে। আর সেই নিরিখে অসুস্থতা সত্ত্বেও তোমাদের আমরা সাজেশান প্রকাশ করছি, কারণ তোমরা এই সাজেশনের জন্য অপেক্ষা থাকো, এটা আমি জানি। তো আজকে আমরা প্রকাশ করব এডুকেশন মাইনর 4th সেমিস্টার সাজেশান 2026 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি সম্ভবত আজকে স্ক্রিনে সম্ভবত সবটাই লিখে দিতে পারবো না, তবুও আমি ধীরে ধীরে বলবো, তোমরা যাতে লিখে নিতে পারো। সুতরাং খাতা পেন নিয়ে বসে পড়ো। তোমাদের এক দাগে 3টি প্রশ্ন লিখতে হয়, আর সেখানে তোমাদের প্রশ্ন থাকে 6টি। প্রত্যেকটি প্রশ্নের মান থাকে 10 অর্থাৎ 30। সেই নিরিখে আমরা প্রশ্নগুলো তৈরি করেছি। কিছু প্রশ্ন তোমাদের শুনলে মনে হবে যেন একই ধরনের, কিন্তু না, একটু ভালো করে লক্ষ্য রাখো। 1, মূল্যায়নের মূল নীতিগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব সম্পর্কে লেখো। 2 দাগ, মূল্যায়নের নীতিগুলি উল্লেখ করো। পরিমাপ ও মূল্যায়নের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। 3 স্টার্স মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মূল্যায়নের সংজ্ঞা দাও। মূল্যায়নের নীতিগুলি উল্লেখ করো। শিক্ষার মূল্যায়ন গুরুত্বপূর্ণ কেন? শিক্ষায় মূল্যায়ন গুরুত্বপূর্ণ কেন আলোচনা করো। মূল্যায়নের কৌশল ও উপকরণ বলতে কি বোঝো? এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালো করে করবে, এই এক দাগে যে প্রশ্নগুলো আসবে, মূল্যায়ন থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে, এবং সেটি এক দাগে কয়ে থাকবে। আমি বলে দিচ্ছি, মূল্যায়নের কৌশল ও উপকরণ বলতে কি বুঝো অবশ্যই রাখবে। মূল্যায়নের নীতিগুলি অবশ্যই করবে, এবং মূল্যায়নের সাথে পরিমাপের একটি তুলনামূলক আলোচনা, এটা কিন্তু ভালো করে করবে। 2 দাগ, মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, পরিমাপনের বিভিন্ন স্কেলগুলি কী কী? প্রশ্নগুচ্ছের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এটা কিন্তু 3 স্টার্স কোশ্চেন। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে অভিক্ষার শ্রেণীবিভাগ করো। শিক্ষামূলক ও মনোবৈজ্ঞানিক অভিক্ষার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। একটি অভিক্ষার বৈশিষ্ট্যগুলি কী কী? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর করে করবে। শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব কী? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। নেক্সট, শিক্ষামূলক অভিক্ষা বলতে কি বোঝায়? অভিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষামূলক অভিক্ষা ও মনোবৈজ্ঞানিক অভিক্ষার পার্থক্যগুলি উল্লেখ করো। আর যে প্রশ্নগুলো একটু দেখে যাবে, অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কি বোঝায়? নির্ভরযোগ্যতার বৈশিষ্ট্যগুলি কি কি? এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখে যাবে। আর যেগুলো যেমনভাবে 3 স্টার্স বলে দিয়েছি, ঠিক তেমনিভাবে করবে। এই প্রশ্নটাই কিন্তু তোমাদের পরীক্ষা হলে এইভাবেই আসবে। তো আমরা এক দাগে যে 3টি প্রশ্ন তোমাদের করতে হবে, সেই 3টি প্রশ্ন এগেনস্ট আমরা সাজেশনটা দিয়ে দিয়েছি। এবার আসবো আমরা বিভাগ খ, যেখানে তোমাদের 4টি টিকা লিখতে হয়। তোমাদের প্রশ্ন থাকে 8টি, এবং এখানেই আমাদের নানান ছাত্রছাত্রীদের কাছ থেকে অভিযোগ আসে যে স্যার, আমরা কমন পাই না। আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলছি যে 100% প্রশ্ন তোমরা কমন পাবে। আমরা যেমনভাবে প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা তেমনিভাবে এখনও সময় আছে করে যাও।
আর এই মুহূর্তে যদি তোমরা আমাদের অর্থাৎ শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের এক যে বৃহৎ পরিবার, যে পরিবারের সঙ্গে যুক্ত আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আরও অনেক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, তাদের সাথে এই পরিবারের সদস্য হওয়ার জন্য আমরা তোমাকে আমন্ত্রণ রাখলাম। কারণ তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রিপশন করে এবং বন্ধুদের মধ্যে এই যে সাজেশান 100% সঠিক এবং নিশ্চয়তা বারে বারে প্রমাণিত হয়েছে, সেই সাজেশানটি বন্ধুত্বের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। 2-এর যে টিকা তোমাদের পড়তে হবে, 4টি টিকা লিখতে হবে। যে 4টি টিকা তোমাদেরকে আমরা বলছি ঠিক সেইভাবে করবে। আমরা ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। আমরা কিন্তু এই টিকা 8টি পড়বে, এই 8টি আইডেন্টিফাই আমরা করে দেবো, সেই 8টি তোমরা করে যাবে। বিভিন্ন প্রকার পরিমাপক স্কেলগুলো কী কী লেখো। মূল্যায়নের কৌশল হিসাবে প্রশ্নগুচ্ছের গুরুত্ব উল্লেখ করো। প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একটি সুঅভিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরিমাপনের স্কেল সম্পর্কে সংক্ষেপে লেখো। যথার্থতার বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে বিবৃত করো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কী কী এবং এদের ব্যবহারগুলি উল্লেখ করো। সর্বাত্মক পরিচয়পত্রের যে কোনো 4টি সুবিধা লেখো। এটা আমরা এক দাগেরও আমরা দিয়ে দেওয়া আছে প্রশ্নটা। সুঅভিক্ষার বৈশিষ্ট্য, এটাও এক দাগে দেওয়া আছে। সম্মুখচ্যুতির যে কোনো 5টি সুবিধা লেখো। সম্মুখচ্যুতির যে কোনো 5টি সুবিধা লেখো। শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব সংক্ষেপে লেখো। শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা কী। বিভিন্ন ধরনের শিক্ষামূলক অভিক্ষার শ্রেণীবিভাগ উল্লেখ করো। বিষমতার পরিমাপ বলতে কী বোঝো, এর বিভিন্ন পরিমাপগুলি কী কী। এই আমরা 5 নম্বরের জন্য যে 4টি তোমাদের লিখতে হবে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম। এবার আমরা বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো তুমি ভালো করে করবে। খাতা পেন নিয়ে লিখে নাও, আমরা বলে দিচ্ছি। ভালো করে করবে। বিভিন্ন প্রকার পরিমাপক স্কেলগুলি কী কী। 1, মূল্যায়নের কৌশল হিসাবে প্রশ্নগুচ্ছের গুরুত্ব সুন্দর করে করবে। প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, সুন্দর করবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কী কী এবং এদের ব্যবহার। সর্বাত্মক পরিচয়পত্রের যে কোনো 4টি সুবিধা। সম্মুখচ্যুতির যে কোনো 5টি সুবিধা। শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো। গুরুত্ব প্রয়োজনীয়তা একই জিনিস লিখবে। বিভিন্ন ধরনের শিক্ষামূলক অভিক্ষার শ্রেণীবিভাগ। আর দেখে যাবে বিষমতার পরিমাপ। এটাই ছিল তোমাদের 2026 সালের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের তোমাদের সাজেশান। আশা করছি তোমরা যে দীর্ঘদিন অপেক্ষা করছিলে এবং আমাদের কমেন্টস বক্সে লিখছিলে, তার অবসান আমি এই অসুস্থতার মধ্যে দিয়েও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আর তোমাদের যদি কাজে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের অনুপ্রাণিত করবে যে শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পাশে থাকলে আর যাই হোক ছাত্রছাত্রীদের আমরা ক্ষতি করি না, শিক্ষা থেকে অন্যদিকে কনভার্ট করি না। আমরা সেই ছাত্র যাতে আরও সুন্দর ভালো রেজাল্ট করতে পারে তার জন্যে আমরা চেষ্টা করি মাত্র।
তো আজকে আমরা এখানে রাখছি। আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমাদের সাথে আমার দেখা হবে। এই আশা রেখে, প্রত্যাশা রেখে আজ আমরা এখানে রাখলাম। আবার কোনো একটা ভিডিওয়ে নিশ্চয়ই তোমার সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ। সকলেই সুন্দর থেকো।